আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দেখাবো একটি ক্লিকের মাধ্যমে কিভাবে ছবি আপনারা সুন্দর করে নেবেন। শুধু একটি টেকনিক ব্যবহার করে ছবিটি সুন্দর করতে পারেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রথমে একটি করণীয় সেটা হলো একটি লেয়ার করে নেবেন। ডুপ্লিকেট একটি লেয়ার মাউসের রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার চলে আসবে। এখানে আপনি একটি লেয়ার করে নেবেন। লেয়ার করার জন্য এখানে চলে যাবে ক্যারেটিন নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্যারেট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা দেখতে পাচ্ছেন সলিড কালার। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে সলিড কালার পাবেন। সলিড কালারে ক্লিক করে দিয়ে এখানে আপনি একটি হোয়াইট কালার নিয়ে নেবেন। হোয়াইট কালার এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে যে ব্লান্ডিং মোডটা, এই ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে শুধু আপনি একটি সফট লাইট করে দেন। দেখুন শুধু আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু ছবিটা কিন্তু ফর্সা হয়ে গেছে একুরেট ভাবে। এখন এটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি নতুন একটি ধাপ দেখাচ্ছি আপনাদের, যেটা আপনার সদাচল করে থাকি। সেটা করলে কি সমস্যাটা হয় সেটি দেখাম। এখানে যে প্রথম লেয়ারটা, এটাকে প্রথমেই আপনার কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এটাকে আপনার ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। ছবিটা কতটুকু ফর্সা করবো এরকম কিন্তু আমরা ট্রাই করে থাকি। ট্রাই করার জন্য এখানে দেখেন বেশ কিছু জায়গা কিন্তু এখানে আমি করে দেওয়ার পরে এটা কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু এখানে ঝলসে গিয়েছে। এখানে কিন্তু বেশি হোয়াইট হয়ে গেছে, কালারটা কিন্তু এখানে নেই বললেই কিন্তু চলে। এটা কিন্তু আমরা প্রথম একটি অবলম্বন করে থাকি এবং কি কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে আমরা লেভেলটাকে ঠিক করে নেই। যে কিভাবে আমরা লেভেলটা ঠিক করব, লেভেলটা বাড়িয়ে কমে দিলেও কিন্তু ছবিটা কিন্তু অনেকটা ঝলসে যায়। অনেকের কালার গ্রেডিং ঠিক থাকে না, অনেক কিন্তু এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে। এটাকে সহজ পন্থায় যদি আপনি করেন, সেটাকে আপনাকে আমি আগে দেখালাম, এই টেকনিকটাকে আপনি ব্যবহার যদি করেন তাহলে অবশ্যই আপনি একটা সঠিক করে নিতে পারেন। এটা আমি ডিলিট করে দিলাম। এখন চলে যাবেন, এখানে আবার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন সলিড কালার। এখানে ক্লিক করে এটাকে আমি হোয়াইট কালার পেস্ট করে দিলাম। পিক করে দেওয়ার পরে এখানে ওকে করে দিব। ওকে করে দিয়ে এখানে নরমাল অপশন দেখতে পাচ্ছেন, এই ব্লান্ডিং অপশন চেঞ্জ করে দিয়ে এটা আমি সফট লাইট করে দিলে কিন্তু ছবিটা কিন্তু একুরেট ভাবে কিন্তু আপনার সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একুরেট ভাবে কিন্তু সুন্দর হয়েছে। এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ছবি যদি ব্রাইটনেস একটু কম থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে আপনার এটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ দিতে চাচ্ছেন। এটাকে আপনি ওকে করে কন্ট্রোল ই বাটন প্রেস করে লেয়ারের সাথে অ্যাড করে দিলেন। এইভাবে আপনি ছবিটা করে নিতে পারেন। ছবিটাকে এখানে ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমে একটু ক্লিন করে নিতে পারেন। ইমেজ নয়েজ আর প্রফেশনালে যাবেন, এখানে একটু ক্লিক করে দিলে ইমেজটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি ওকে করে নিতে পারি। ছবিটা কিন্তু স্মুথ কিন্তু হয়ে গেছে। এখানে আপনি আবার একটি ক্লিক করে দিতে পারেন। ধরুন একটি ক্লিক করে দিলাম। এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দিচ্ছি। ছবিটা কিন্তু আরেকটু স্মুথ হয়ে গেছে। এখন যদি আপনি কন্ট্রোল এম বাটন প্রেস করেন, দেখুন হালকা একটু যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাবে। এখানে আপনি কালার গ্রেডিং করতে পারেন। অটো কালার আছে, অটো লেভেল আছে। এখানে দেখতে পারেন অটো লেভেল, অটো কন্ট্রাস্ট, অটো কালার। যখন অটো কালার সিলেক্ট করে অটো কালার চলে আসবে। আপনি যদি অটো কন্ট্রাস্ট দেন তাহলে অটো কন্ট্রাস্ট সেট হবে। এখানে লেভেল আছে, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে যদি যান আপনি, ধরুন এটাকে আমি একটু রেড করবেন। রেড করার জন্য এটাকে বাড়িয়ে দিলে রেড হয়ে যাবে। এটাকে আপনি ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করলে দেখবেন এখানে হেয়ারটা শুধু, যে এই ছবিতে যত জায়গায় ব্ল্যাক প্রয়োজন ততটুক জায়গায় ব্ল্যাকই কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ধরুন এখানে আপনি গ্রিন স্ক্রিন মানে ইয়েলো কালারটা একটু কমিয়ে বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। এখানে হোয়াইট আছে, হোয়াইটটাও এখানে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ন্যাচারাল আছে, এটাকে আপনি কিভাবে ন্যাচারাল করবেন এখানে সব ধরনের অপশন এখানে দেওয়া আছে, এটাকে আপনি করে নিতে পারবেন। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তারপরে ছবিটাকে আপনি স্মুথ করে নিতে পারেন। এই যে চুলগুলা এলোমেলো রয়েছে এটাও আমি ঠিক করে দেখাচ্ছি আপনাদের। এখানে ফিল্টারে চলে যাবেন, এক্সেট অপশন দেখতে পাচ্ছেন, এক্সেট অল্টার কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিলে কিন্তু এই অপশনটা চলে আসবে। এটাকে আমি এটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিয়ে ছবিটা একটু জুম আউট করে নিচ্ছি। এইখান থেকে আপনি সিলেক্ট করবেন, মানে ছবির বাহির সাইড থেকে আপনি ছবিটাকে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। এখন আপনি একটু বড় করে নেন। বড় করে এখান থেকে ছবিটা যেন গ্যাপ যাতে না থাকে, ছবি একটু সাইড ধরে আপনি কাজটা করবেন, তখন কিন্তু ছবিটা কিন্তু স্মুথ ভালো হবে।
এটাকে আপনি এইভাবে ঘষবেন, মানে ঘষবেন বলতে এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। এভাবে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ছবিটা এখানে আপনি ঠেকে দেবেন। এখানে বেশ কিছু চুল রয়েছে, চুলটাকে আপনি এভাবে মার্ক করে দেবেন। মার্ক করে দিয়ে এখন চলে যাবেন ফিল কালারে। এখানে ফিল কালার দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো এখানে আপনি স্মুথ অপশন দেখতে পাচ্ছেন। এই স্মুথে ক্লিক করে এটাকে আমি 100% করে দিলাম। এখানে হাইলাইটের জন্য আপনি গ্রিন, ব্লু যে কোনো কালার আপনি এখানে সেট করে দিতে পারেন। আর অ্যাজ ইসলামী এভাবে রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। এটাকে আমি ফিল কালার ক্লিক করে এটা ছবির ভিতর সাইড আপনি ক্লিক করে দিবেন। যে ছবিটা মার্ক করেছিলাম এটা কিন্তু বাইরের সাইডে ক্লিক করলে হবে না, এটাকে আপনি ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। ছবিটা কিন্তু হয়েছে, কিন্তু আমার নিচের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার জন্য দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? ধরুন আমি এটার উপরে আমি একটি লেয়ার দিয়ে দিব। লেয়ার জন্য একটি সলিড কালার অপশন দিলাম, এখানে আমি হোয়াইট কালার পেস্ট করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু ন্যাচারাল ভাব, চুলের যে ন্যাচারাল ভাবটা রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি। এলোমেলো যে চুলটি ছিল সে চুলটা ঠিকই কিন্তু রয়েছে এখানে। ঠিক থাকার কারণেই কিন্তু ছবিটা কিন্তু এরকম সুন্দরভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে এটি একটি সহজ পন্থা, সহজ একটি অবলম্বন। শুধু এটি 7.0-তে পাবেন, অন্যান্য অপশনে ফটোশপে আপনি পেয়ে যাবেন। যে যেটাই কাজ করেন সেটা আপনার জানাবেন, আমি ওই ফটোশপে করে দেখাবো আপনাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন বা ইজিলি সহজে। আর 2020 যারা চালান, 22 বা 24 যারা ফটোশপ CS6 চালান বা PS, তাদের এখানে তো সাবজেক্ট ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটা আপনি সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন, মার্কস করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরকমও কিন্তু করে নিতে পারেন। তাহলে দেখলেন কিভাবে করবেন। সবটি লেয়ারকে আমি এক করে নিলাম। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিলে সবটি লেয়ার এক হয়ে যাবে। এখানে এখন আপনি পাসপোর্ট সাইজের ছবির মাপ দিয়ে আপনি কেটে নিতে পারেন। অন্য সাইজ আপনি এখানে দিতে পারেন। আপনি যে সাইজের ছবি তৈরি করবেন সেই সাইজ অনুযায়ী এখানে আপনি ক্রপ করে নিতে পারেন। এখানে করে আপনি পাসপোর্ট সাইজের ছবি মেজারমেন্ট করে দিতে পারেন। সবকিছু আপনি এখানে সাজিয়ে নিতে পারেন। আপনার সাইজ অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটা প্রয়োজন আপনি এটা করে নেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আপনাদের এই যে লাইক কমেন্ট শেয়ারের কথা বলি, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগাবে আপনাদের শেখানোর জন্য। আমি আসলে কাজ যতটুক পারি ততটুক আপনাদের শেখানোর চেষ্টা করি। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন আমাকে। আর নতুন যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন, তাদের দেখার সুযোগ করে দিবেন। এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।